সত্যি কথা বলতে একটা কথা কি জানেন, সত্যি কিন্তু ধৈর্যেরও শেষ আছে, সহ্যেরও শেষ শেষ আছে একটা সময়। আমি শুধু চিন্তা করি যে আল্লাহ ভালো মানুষগুলোরে না সত্যি বেশি পরীক্ষা করে। একটা পর্যায়ে আমাদের, একটা সময় আমাদের এত টাকা ছিল আলহামদুলিল্লাহ, যে টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমার 3টা সন্তান নিয়ে আমরা মানে সাংসারিক জীবনটা পার করে দিতে পারতাম, একটা ছোট্ট বাড়ি করে বা কিছু টাকা ব্যাংকে জমা রেখে। কিন্তু কিছু কাছের মানুষরা না সেটা সহ্য করতে পারেনি। কত প্ল্যান, এখানে বাড়ি করো, ওখানে বাড়ি করো, কেন তুমি আলাদা জমি কিনে বাড়ি করবা, কেন তুমি আলাদা মাটির নিচে এত টাকা খরচ করবা, কেন তুমি অন্য জায়গায় ব্যবসা করবা, এই ব্যবসা করো ওই ব্যবসা করো, কত প্ল্যান। যখন টাকাগুলো সব শেষ হয়ে গেল তখন সবাইও মুখ ফিরাই নিল। সত্যি কথা জানেন, আসলে এই যুগে যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা থাকবে ততক্ষণ আপনার কাছের মানুষের কোনো অভাব থাকবে না। যখনই আপনার টাকা শেষ তখন তারা চিনবেই না, কোনোদিন আপনাকে চিনতো তাও আপনি বুঝতেই পারবেন না, এতটা পাল্টে যায়। মানে গিরগিটি কতটা পাল্টাতে পারে, গিরগিটি তো শুধু নামে শুনছি, কিন্তু মানুষে তো দেখছি, বুঝছেন। মানুষ, আমি বলবো যে গিরগিটির কথা যা শুনি, মানুষ তার থেকে 100 গুণ বেশি, ঠিক আছে, বেশি রং বদলাতে পারে। তো মানুষ ভাই আগে চেনেন, কাউকে কখনো আগে এতটা বিশ্বাস করবেন না। কারণ বিশ্বাস জিনিসটা আপনি করতেছেন আপনার অন্তর পরিষ্কার বলে আপনি বিশ্বাস করতেছেন, কিন্তু যাকে বিশ্বাস করতেছেন তার অন্তরে কত দূর রং তুলি দিয়ে কালি মাখানো আপনি কিন্তু জানেন না, আমি কিন্তু জানি না। যার কারণে আজকে এত বিপদে। আজকে এই কষ্টটা কে ভোগ করতেছে? আমার সন্তানরা, আমার স্বামী, আমি, আমার পরিবারটাই ভোগ করতেছে, আর কেউ না। কিন্তু যখন আপনার টাকা থাকে তখন মাতুব্বারের কোনো শেষ থাকে না। কিন্তু আমার মনে না একটা প্রশ্নই আসে, কি জানেন, কেন কিছু মানুষ আছে যে অন্যের বেলায়ও মাতুব্বারি করবে, নিজের বেলায়ও মাতুব্বারি করবে, কিন্তু আমরা কেন পারি না? আমরা নিজেরটাও চাওয়ার সময় যেন দিয়ে দিয়ে আবার অন্যেরটাও মাতুব্বারি করতে পারি না। মানে বিবেকে বাদে লজ্জা লাগে, কিন্তু কিছু মানুষের না এই লজ্জা জিনিসটা নাই, যার কারণে সে অন্যের জিনিসটাও নিজের জিনিস মনে করে। আর নিজের জিনিস ওরে বাবা সেটা তো দূরের কথা, মানে মাতুব্বারি তো দূরের কথা, সেটা তো তার নিজের। কিন্তু আপনারটা সে কি করে মাতুব্বারি করতে আসে? আমার তো মাথায় আসে না যে এদের কি লজ্জা নাই। আল্লাহ কি এদের বিবেক দিনই, যে আজকে কষ্টের সময় এই যে যে একটা পরিবার কষ্ট পায়, এই কষ্টের যে হাইটা, যে দীর্ঘ নিঃশ্বাসটা, এটা কি তাদের উপর পড়বে না? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। আপনি যাকেই কষ্ট দেবেন সেই কষ্টের দীর্ঘশ্বাস কিন্তু আপনার উপর পড়বে। এই জন্য ভাই একটা কথা বলি, সাবধান, কেউ উপকার করতে না পারলেও কেউ ক্ষতি করবেন না। হ্যাঁ, কেমন পাশে থাকে জানেন, হয়তো আপনার টাকা শেষ হয়ে গেছে, কিছুদিন আপনাকে বাজার করে দেবে, কিছুদিন আপনাকে হয়তো কিছু হাত খরচ দিবে, কিছুদিন হয়তো আপনার ছেলে মেয়ের কিছু চাহিদা পূরণ করার চেষ্টা করবে, কিন্তু সেটা কিছু দিনের জন্য, মাসের পর মাস, বছরের পর বছর না। আর এটাই স্বাভাবিক, সে কেন আমার বাচ্চার দায়িত্ব নেবে? কিন্তু যে সময় আমার বাচ্চার দায়িত্ব নেওয়ার সামর্থ্য আল্লাহ আমাকে দিছিল, তাহলে সেই সময় কেন মাথায় উল্টাপাল্টা প্ল্যান আপনারা দেন? আপনাদের তো ভাবা উচিত ছিল যে না, এর বাচ্চাগুলো নিয়ে যেন থাকতে পারে ওর মতো করে। একটা কথা কি জানেন, নিজের বুদ্ধিতে না ফকির হওয়া ভালো, কখনো কারোর বুদ্ধি মতো